হ্যালো ফ্রেন্ড, এক্সাম রিলেভেন্ট টাইপসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সব ভালো আছো। আজকে দেখো, আমি ভয়েস চেঞ্জ চ্যাপ্টারটা তোমাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি। টোটাল 16টা টাইপ। এই 16টা টাইপ করলে ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আর কি টেন্স আছে স্যার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, কি টেন্স আছে অত জানার দরকার নাই। আর কোন টেন্সে কি ফর্মে আছে স্যার, কোনটা কি অ্যাপ্লাই করব, কি রুল অ্যাপ্লাই করবো, মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে, অত কিছু না বুঝে শুধুমাত্র কনসেপ্ট শিখবো, অ্যান্সার করবো। ঠিক আছে, টোটাল 16টা টাইপ। 16টা টাইপ করলে ভয়েস চেঞ্জ তোমাকে কেউ আটকাতে পারবে না। আজকে দেখো, আমি শুধুমাত্র কনসেপ্ট গুলো শেখাচ্ছি। কনসেপ্ট শিখলে তুমি কিচ্ছু আর জানার দরকার নাই যে কি ফর্ম আছে, কি টেন্স আছে। চলো, প্রথম যে কোয়েশ্চেনটা আছে, প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখবো যে, ঠিক আছে, দেখো প্রথম যে কনসেপ্টটা কি, প্রশ্নের মধ্যে যদি এম কথা, ভালো করে কনসেপ্ট শুনবে, প্রশ্নের মধ্যে এম কথা, ইজ কথা আর কথা যদি থাকে, কনসেপ্ট শুধু শিখবো আর কিচ্ছু না। প্রশ্নের মধ্যে এম কথা, ইজ কথা, আর কথা যদি থাকে এবং ওই প্রশ্নের মধ্যে একটা আইনজি যুক্ত শব্দ থাকবে। আইনজিটা কি হতে পারে স্যার? ফাইন্ডিং হতে পারে, প্লেইং হতে পারে, ওয়াচিং হতে পারে, রানিং হতে পারে, রাইডিং হতে পারে, মুভিং হতে পারে, যা খুশি হতে পারে, আমার দেখা দরকার নেই। শুধুমাত্র গোয়িং হওয়া যাবে না। কি হওয়া যাবে না স্যার? গোয়িং দিয়ে ফাঁসি দেয়, সেটা টাইপ 2 আছে। গোয়িং হওয়া যাবে না। গোয়িং বাদে যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, গোয়িং দিয়ে আমি টাইপ 2 এতে শিখবো। তাহলে উত্তর আমরা কি করব? যে অপশনের মধ্যে ইজ বিং আছে সেটা উত্তর হতে পারে, অথবা যে অপশনের মধ্যে আর বিং আছে সেটা উত্তর হতে পারে। ইজ বিং অথবা আর বিং যে অপশন আছে সেগুলো চুজ করবো, বাকিগুলোকে লাদ মেরে বার করে দেবো। ঠিক আছে, আমার দেখার দরকার নেই সেগুলো। যদি প্রশ্নের মধ্যে স্যার ওয়াজ ওয়ার থাকে, ওয়াজ ওয়ার আর আইনযুক্ত শব্দ থাকে, তাহলে কি করব? তাহলে ওয়াজ বিং উত্তর করব, যে অপশনের মধ্যে আছে সেটাকে চুজ করব, অথবা ওয়ার বিং যে অপশন আছে সেটাকে চুজ করব। যে কোয়েশ্চেন গুলো তোমাদের এখানে তুলেছি প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস এর কোয়েশ্চেন। ঠিক আছে, ইভেন এইগুলো করানোর পর টোটাল আমি 100টার মতো কোয়েশ্চেন করাবো। আমাকে বলতে হবে না, কোয়েশ্চেন দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা উত্তর কমেন্ট করবে যে স্যার এটা উত্তর হবে, দেখে উত্তর করবে। খুব সোজা। দেখো তাহলে কি বললাম, অ্যামিজার আর আইনযুক্ত শব্দ থাকলে কি উত্তর হবে? ইজবিং অথবা আরবি। ওয়াজওয়ার আইনযুক্ত শব্দ থাকলে কি উত্তর হবে? ওয়াজবিং অথবা আরবি। এবার কোয়েশ্চেনে যায়। প্রশ্নের মধ্যে দেখো ইজ আছে, আইনযুক্ত শব্দ আছে, ফাইন্ডিং আছে, ইজ আছে আর আইনযুক্ত শব্দ আছে, তাহলে কি উত্তর হবে স্যার? ইজবিং আরবিং। যে অপশনে ইজবিং আরবিং আছে সেগুলো চুজ করো, বাকিগুলোকে বাদ দিয়ে দেবো। আচ্ছা, এই অপশনের মধ্যে দেখো ইজবিং আরবিং নেই, বাদ চলে গেল, তাই তো? এই অপশনের মধ্যে ইজবিং আরবিং আছে, ইজবিং আছে, হওয়ার চান্স আছে, আমি ঠিক দিয়ে রাখলাম। অপশন সি এতে দেখো ওয়াজবিং দিয়েছে, ইজবিং আরবিং নেই, বাদ চলে গেল। অপশন ডি এতে দেখো আরবিং আছে, এটাও হওয়ার চান্স আছে। এবার দুটো তো হতে পারে না, যে কোনো একটা হবে। এবারে বুঝবো কি করেছেন একটা কোনটা। একটা হলে ইজ হবে, একটা বেশি বোঝালে আর হবে। আচ্ছা, এ জব মানে কটা জব হয়? একটা জব। তাহলে একটা জব বোঝালে কি হবে? ইজ হবে। আমার উত্তর হয়ে গেল কোনটা? এটা। এটা হবে না। তাহলে আমার উত্তর কোনটা কারেক্ট হলো? অপশন বিটা। আচ্ছা, ওটা ক্লিয়ার হয়েছে? কোনো মানে বুঝতে হচ্ছে? কিচ্ছু বোঝার দরকার নেই। 2 নম্বর কোয়েশ্চেনটা যায়। ওয়াজ আছে, আইনযুক্ত শব্দ আছে, ওয়াজ আছে, আইনযুক্ত শব্দ আছে, কি উত্তর হবে? ওয়াজবিং অথবা ওয়ারবিং। দেখে ওয়াজবিং ওয়ারবিং সব প্রিভিয়াস এর কোয়েশ্চেন। ঠিক আছে, তোমরা ইভেন যে কোনো প্রিভিয়াস এর পরীক্ষা দিচ্ছ, মানে যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তার প্রিভিয়াস এর গুলো করবে। আশা করি কোনো কোয়েশ্চেন আটকানোর কোনো কথাই নাই, সব হয়ে যাবে। ঠিক আছে, চলো। তাহলে ওয়াজ আইনযুক্ত শব্দ আছে, তাহলে কি উত্তর হবে? ওয়াজবিং অথবা ওয়ারবিং। দেখছি ওয়াজবিং ওয়ারবিং একটা অপশনই আছে, তাহলে এটাই উত্তর হয়ে গেল। এবার তুমি বলবে স্যার আপনি তো সাজিয়ে দিয়েছেন, তাই না? বুঝবো কি করে? যদি ওয়ার্ড থাকতো তাহলে কি করতাম? আচ্ছা, ওয়ার্ড থাকুক না, প্রশ্নের মধ্যে ইর মানে কটা? ইর মানে একটা। তাহলে একটা বোঝালে কি হবে? ওয়াজ হবে। ওয়ার্ড থাকলেও নিতাম না। তাহলে কোনটা উত্তর হলো? অপশন এটা উত্তর। ক্লিয়ার হয়েছে? চলো 3 নম্বরটা। আর আছে, আইনযুক্ত শব্দ আছে, তাহলে আর আর আইনযুক্ত শব্দ, তাহলে কি হবে? ইজ বিং অথবা আর বিং যে অপশন আছে সেটা চুজ করো। সব প্রিভিয়াস এর কোয়েশ্চেন। কোয়েশ্চেন কঠিন হয় না, তোমাদেরকে মাথা খেয়ে নেয়। ঠিক আছে, ছোটবেলা থেকে ইংলিশটা এমন ভাবে, ইংলিশ আর ম্যাথ এমন করে দিয়েছে যে দেখলেই ভয় পাও। ম্যাথের ইভেন আমার যে ব্যাচ চলছে সেই ব্যাচের মধ্যে ইভেন যারা কলকাতা পুলিশ বা ডাব্লিউপি সিলেকশন পেয়েছো, ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাথ আর ইংলিশের উইক ছিল। তারা কি করে সিলেক্ট হয়েছে? যে শুধুমাত্র আমি টাইপ ওয়াইজ করা, একটা চ্যাপ্টার 10টা টাইপ এনাফ, দরকার নাই। ওই চ্যাপ্টার থেকে যাই কোয়েশ্চেন দিবে তুমি নিজেই করতে পারবে। 500 সুবির দাস টুবির দাস করে কিছু দরকার নেই, যেটুকু দরকার সেটুকু করো। সুবির দাস সিজিএল পর্যন্ত করা আছে। আর একটা কনস্টেবল ছিল আমার সুবির দাস করার তো কোনো যুক্তিই নাই। সুবির দাস করলেও তুমি যদি পুরো যে চ্যাপ্টার আছে তার 30 থেকে 35টা কোয়েশ্চেন করো, এনাফ, আর দরকার নেই। ঠিক আছে, তারপর তুমি যে এক্সামের জন্য প্রিপারেশন হচ্ছে তার প্র্যাকটিস সেট করো। ঠিক আছে, চলো। তাহলে আর আইনযুক্ত শব্দ আছে, তাহলে কি উত্তর হবে? ইজবিং অথবা আরবি।
দেখি এখানে দেখো আর বিং আছে, হওয়ার চান্স আছে, এটা হওয়ার চান্স আছে। এখানে ওয়াজ বিং দিচ্ছে, হবে না। এখানে ইজ বিং দিচ্ছে, এটাও হওয়ার চান্স আছে। এখানে ইজ দিচ্ছে, বিং কিং কিছু নাই, এটাও হবে না। আচ্ছা স্যার এ ফুটবল মানে কটা ফুটবল? একটা ফুটবল। ইজ হবে না আর হবে? ইজ হবে। তাহলে উত্তর আমার কোনটা হয়ে গেল? এটা। এটা হবে না, ঠিক আছে তো। তাহলে কি উত্তর হলো? সি। তাহলে প্রথমেরটার ক্ষেত্রে উত্তর কি হলো? বি। আচ্ছা এটার ক্ষেত্রে উত্তর কি হলো? এ। এটার ক্ষেত্রে কি উত্তর হলো? সি, তাই তো? সি উত্তর হলো, সি। আচ্ছা তারপরে দেখো আর আছে, আইনযুক্ত শব্দ আছে, তাহলে কি উত্তর হবে? ইজবিং অথবা আরবিং কনসেপ্ট শিখলাম। আর আইনযুক্ত শব্দ, তাহলে ইজবিং অথবা আরবিং। ইজবিং আরবিং কোন কোন অপশন আছে দেখি। অপশন এ তে দেখছি ইজবিং আরবিং নেই, বাদ চলে গেল। অপশন বি তে ইজ বিং আছে, হওয়ার চান্স আছে। অপশন সি এতে নেই কো, অপশন ডি এতেও নেই কো। তাহলে অপশন বিটাই উত্তর হয়ে গেল। এবার তুমি বললে স্যার আপনি তো একটি অপশন দিয়ে দিয়েছেন, বাকিটা যদি আর থাকতো তাহলে কি করতাম? আর থাকতে নিতাম না, কেন বলছি? আমি বললাম রাম ইজ এ গুড বয়, নর্মাল সেন্টেন্স। কিন্তু এই ভদ্রলোক সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি করবো স্যার? করতে গেলে আমরা লিখবো ইজ রাম এ গুড বয়, এটা হলো। তাহলে কি করলাম? এই সামনে অক্সিলারি ভাবটাকে নিয়ে চললাম, ভাবটাকে নিয়ে চলে ইন্টারোগেটিভ হয়ে গেল। আচ্ছা রামের উপরে কি বসে? ইজ বসে। সেরকম এখানে দেখো তো ভাই চিফ গেস্ট, চিফ গেস্ট মানে কটা গেস্ট? একটা গেস্ট। কি চিহ্ন আছে? জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে সামনে নিশ্চয়ই ভাবটা চলে এসছে। আচ্ছা চিফ গেস্টের পরে কটা হবে? চিফ গেস্ট তো একটাই, একটার পরে ইজ হবে না আর হবে? ইজ হবে। তার জন্য ইজ আছে বলে ইজটাকে নিলাম, আর থাকলে নিতাম না। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আশা করি। চলো নেক্সট আমরা দেখবো। চলো এবার টাইপ টু। টাইপ টুটা টাইপ ওয়ান এর মতনই। কি করব দেখো, প্রশ্নের মধ্যে এম কথা, ইজ কথা, আর কথা, অথবা ওয়াজ কথা, ওয়ার কথা যদি থাকে, এবং ওই প্রশ্নটার মধ্যে যদি পার্টিকুলার গোয়িং কথা থাকে, গোয়িং, আগের ক্ষেত্রে আইনযুক্ত শব্দ বলছিলাম, বললাম না গোয়িং থাকা যাবে না, এর ক্ষেত্রে গোয়িং থাকবে। দুটোই কনসেপ্ট হয়। গোয়িং দ্বারা ছেলেরা করে দেয়, ওই প্রশ্নে দিয়ে দেয়, ছেলেটা বিং করে দিয়ে চলে আসে, আর মাস্টার কি করে দেয়? লাড্ডু দিয়ে দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে গোয়িং তাহলে কি উত্তর হবে স্যার? ইজ গোয়িং টু বি অথবা আর গোয়িং টু বি। ওয়াজ ওয়ার দিলে, ওয়াজ ওয়ার আর গোয়িং যদি কথা থাকে তাহলে কি উত্তর করব? ওয়াজ গোয়িং টু বি অথবা ওয়ার গোয়িং টু বি। একটি বোঝালে ইজ গোয়িং টু বি, একের বেশি বোঝালে আর গোয়িং টু বি। তাহলে কনসেপ্ট কি? এম ইজ আর থাকবে অথবা একটা গোয়িং থাকবে। তাহলে কি উত্তর হবে? ইজ গোয়িং টু বি অথবা আর গোয়িং টু বি। ওয়াজ ওয়ার আই গোয়িং থাকলে কি করবো? ওয়াজ গোয়িং টু বি অথবা ওয়ার গোয়িং টু বি। আমার খেল খতম, আর কিছু দেখার দরকার নেই। প্রশ্নের মধ্যে দেখো আর আছে, গোয়িং আছে, কি উত্তর হবে স্যার? ইজ গোয়িং টু বি অথবা আর গোয়িং টু বি। দেখি প্রথম প্রশ্নের মধ্যে দেখো গোয়িং টু বি আছে, কিন্তু ইজ আর এর মধ্যে কিছু আছে কি? তাহলে ইন দা ভগাম্মা চলে গেল, আমার এটা হবে না, ঠিক আছে। আচ্ছা এখানে দেখা ভাই ইজ বিং দিচ্ছে, জীবনের মনে একে দেখা মাত্রই দূর করব, কারণ গোয়িং কথা থাকলে কখনোই ইজ বিং আর বিং হয় না, বলেছিলাম না। আচ্ছা এখানে দেখো নেই কো, একটা অপশনই আছে ইজ গোয়িং টু বি, তাহলে কোনটা হয়ে গেল? এটা হয়ে গেল। স্যার যদি আর থাকতো নিতাম কি নিতাম না? এ নিউ এয়ারপোর্ট, কটা এয়ারপোর্ট? একটা, একটার ক্ষেত্রে কি হবে? ইজটা হবে। তাহলে কনসেপ্টে কি বললাম? আর গোয়িং আছে, তাহলে কি উত্তর হবে? ইজ গোয়িং টু বি অথবা আর গোয়িং টু বি। এখানে দেখো গোয়িং টু বি আছে, ইজ আর নেই কো, বাদ চলে গেল। এখানে দেখো শুধু ইজ বিং দিচ্ছে, ইজ বিং তো হয় না, গোয়িং অ্যামিজার আর গোয়িং থাকলে কি ইজ বিং হয় না, বাদ চলে গেল। অপশন সিটা হলো না, কোনটা উত্তর হলো? অপশন ডিটা, ঠিক আছে। চলো এখানে আর আছে, গোয়িং আছে, তাহলে কি উত্তর হবে? ইজ গোয়িং টু বি অথবা আর গোয়িং টু বি। এখানে দেখো ইজ গোয়িং টু বি আছে, হওয়ার চান্স আছে। এখানে ইজ গোয়িং টু আছে, বি কথাটা দেয়নি কো, এখানে নেবো না, ঠিক আছে। এখানে ইজ বিং দিচ্ছে, জীবনে হবে না। এখানে কি দিচ্ছে? ওয়াজ বিং দিচ্ছে, হবে না। কোনটা উত্তর হয়ে গেল? এটা। তাহলে কত কোন উত্তর লাগে? প্রত্যেকটা কিন্তু পিবিএস এর কোয়েশ্চেন, কোনটা সিএজিএসএল এ পড়েছে, কোনটা সিজিএল এ পড়েছে, কোনটা এসআই এ পড়েছে, প্রত্যেকটা পিবিএস এর কোয়েশ্চেন, ঠিক আছে। কতক্ষণ অ্যান্সার করতে লাগবে দেখে উত্তর করবে। এই টাইপটা 16টা করে নাও, তারপরে যে সেটটা করাবো শুধুমাত্র একবার করে দেবে। আমাকে কিছু বলতে হবে না, তোমরা নিজেরাই উত্তর করবে, ঠিক আছে। তারপর ভয়েস চেঞ্জ আর দেখার দরকার, ভয়েস চেঞ্জ দেখে চুপচাপ রেখে দেবে, ঠিক আছে। তারপর পরীক্ষার হলে যখন দেখবে কোয়েশ্চেনটা তখন শুধুমাত্র টিক দিবে, আর কিছু করার দরকার নেই।
চলো 3 নম্বর কনসেপ্ট আমরা দেখবো। 3 নম্বর কনসেপ্টটা কি করব? আচ্ছা এটা আশা করি তোমাদের নোট ডাউন হয়ে গেছে। চলো 3 নম্বর যে কনসেপ্ট আছে মোডালের, ঠিক আছে, মোডাল ফাংশনের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা আমরা শিখতে চলেছি। কি বলেছে দেখো, মোডাল, ঠিক আছে, তো মোডাল দিয়ে যে কি প্রশ্নের মধ্যে যদি ক্যান থাকে আমরা কি উত্তর করব? ক্যান বি। কুড থাকলে কি করব? COULD, কুড বি, ঠিক আছে তো। শ্যাল থাকলে কি করব? আচ্ছা যদি হ্যান্ড রাইটিং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে একটু বলবে, ঠিক আছে তো, তোমরা বা কমেন্ট করবে, আমি সেই জায়গাটা, হ্যান্ড রাইটিং আমার খুব একটা ভালো নয়, হয়তো অসুবিধা হতেই পারে তোমাদের। আমি তো মুখে বলে দিচ্ছি তোমাদের, শুড বি। তাহলে শুড থাকলে কি হবে? শুড বি। আচ্ছা উইল থাকলে কি হবে? উইল বি। উড থাকলে কি হবে? উড বি। মে থাকলে কি হবে? নটা টোটাল মনে রাখবে, মে বি। মাইট থাকলে কি হবে? মাইট বি। আর মাস্ট থাকলে কি হবে? মাস্ট বি। খেল খতম। কি বললাম স্যার? ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, উড থাকলে উড বি, মে থাকলে মে বি, মাস্ট থাকলে মাস্ট বি, ঠিক আছে তো। শুড থাকলে শুড বি। আবার দেখো রিভার্স ফাংশনে কাজ করে, ক্যান থাকলে যেমন ক্যান বি হয়, আবার ক্যান বি থাকলে কি হয়? ক্যান হয়। শুড থাকলে শুড বি হয়, শুড বি থাকলে কি হয়? শুডু হয়, ঠিক আছে তো। দুটি ফাংশন কাজ করে, আমরা দেখবো, উত্তর করব। প্রশ্নের মধ্যে কি আছে? ক্যান আছে, উত্তর কি হবে? ক্যান বি। কোন অপশনে ক্যান বি আছে দেখো তো? এখানে নেই কো, বাদ চলে গেল। এখানে ক্যান বি আছে, এটা হবে। এখানে নেই কো, এটা হলো না, তাহলে কোনটা উত্তর হয়ে গেল? অপশন বিটা। দেখে উত্তর হবে শুধু। প্রশ্নের মধ্যে কি আছে? মাস্ট আছে, মাস্ট তাহলে কি হয়? মাস্ট বি হয়। কোন অপশনে মাস্ট বি আছে? এখানে মাস্ট বি আছে, হওয়ার চান্স আছে। এখানে শুধু মাস্ট দিয়েছে, বি দেয়নি, হবে না। এখানেও এটা হবে না, এখানেও হবে না। কোনটা হলো? অপশন এটা হয়ে গেল। বেশিক্ষণ টাইম লাগছে, দেখবো, উত্তর করবো। চলো নেক্সট। প্রশ্নের মধ্যে কি দিয়েছে? উইল দিয়েছে, তাই তো। উইল দিলে কি করবো? উইল বি। এখানে শুধু উইল দিয়েছে, দেখো বি নাই কো, হবে না। এখানে এটাও হবে না, এখানে উইল বি আছে, হওয়ার চান্স আছে। এখানে উড বি দিয়েছে, এটাও হবে না। তাহলে কোনটা হবে? এটা হবে, কারণ উইল থাকলে কি বললাম? উইল বি। দেখে উত্তর হচ্ছে, কোনো কিছু মানে বুঝতে হচ্ছে, বোঝার দরকার নেই। প্রশ্নের মধ্যে দেখো আমরা কি বললাম? শুড। শুড থাকলে কি বললাম? শুড বি। শুড বি। আর শুড বি থাকলে কি বললাম? শুড। দুটো জিনিস শেখালাম। তাহলে প্রশ্নের মধ্যে কি দিয়েছে দেখো? শুড বি দিয়েছে, তাহলে কি হবে? শুড হবে। তাহলে অপশন এ তে নেই কো, অপশন বি এতেও নেই কো, অপশন সি তে আছে, একটা অপশন বি হবে, শুড বি হবে। অপশন সি এতে দেখো শুড আছে, হওয়ার চান্স আছে। আর অপশন ডি এতে কি দিয়েছে? শুড বি দিয়েছে, তাহলে এটা হবে না। তাহলে কোনটা উত্তর হবে? অপশন সিটা হবে। শুড বি থাকলে শুড করব, শুড থাকলে শুড বি করব। ক্লিয়ার হয়েছে? চলো এরপর 5 নম্বর কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কি করে অ্যান্সার করবো শুধুমাত্র দেখো। দেখো একটা কনসেপ্ট তোমরা মনে রাখি, মোডাল, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, মাস্ট, মোডাল লিখে দিলাম। এই মোডালগুলো প্রশ্নের মধ্যে না এমন ভাবে ফাঁসি দেয়, কনসেপ্টটা কাজে লাগে। প্রশ্নে যটা মোডাল থাকবে, মানে যদি ক্যান একটা থাকে, এটাকে একটা মোডাল বলা হয়, ঠিক আছে তো। উত্তরে তটা বি হবে। কটা বি হবে? একটা। যদি দুটো মোডাল থাকে স্যার, দুটো বি হবে। সেটা আমার অপশন টেস্ট করতে অনেক সুবিধা হয়। দেখো প্রশ্নের মধ্যে কি আছে? ক্যান নট আছে, তাহলে ক্যান নট থাকলে কি হবে? ক্যান নট হবে, ক্যান নট বি হবে। যদি কুড নট থাকে কি হবে? কুড নট বি হবে। মে নট থাকলে মে নট বি হবে, অসুবিধা নেই। তাহলে দেখছি ক্যান নট প্রশ্নের মধ্যে আছে, তাহলে ক্যান নট বি কোথায় কোথায় আছে? এখানে আছে, হওয়ার চান্স আছে। এখানেও আছে, এটাও হওয়ার চান্স আছে। এখানেও আছে, এটাও হওয়ার চান্স আছে। এখানে ক্যান বি করে দিচ্ছে, ক্যানটাকে কি করেছে? শুধু ক্যান বি করেছে, নটটাকে বাদ দিয়েছে। এটা হবে না, কারণ কি ক্যান নট থাকলে ক্যান নট বি করতে হবে, আমার কিছু করার নেই। এবারে স্যার কোনটাকে নেবো আমি বুঝতে হবে, মনে রাখবে। চিলড্রেন, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, এদের পরে জীবনে টু কথা বসে না। চিলড্রেন, ফাদার, মাদার, ব্রাদার, ফাদার, এদের পরে টু কথা বসে না। দেখো চিলড্রেন কথার পরে টু কথা বসিয়েছে, একে দিতে পারবো না, চলে গেল। মনে রাখবে প্রশ্নে যটা মোডাল তটা বি। প্রশ্নে কটা মোডাল আছে ভাই? ক্যান নট একটা মোডাল আছে, একটা বি হওয়ার কথা। অপশন সি এতে দেখো এই একটা বি বি দিয়েছে, আবার দেখো একটু পরে আবার একটা বি বি দিয়েছে, দুটো বি দিয়ে দিয়েছে, একেও নিতে পারবো না।
কোনটা উত্তর হলো? অপশন এটা উত্তর হলো। তাহলে কি বললাম, প্রশ্নের মধ্যে ক্যান নট আছে কিনা, ক্যান করে দিয়েছে, নটটা দেখলি বাদ দিলাম। চিলড্রেন ফাদার, চিলড্রেনের পরে টু কথা বসে না, বাদ চলে গেল। ঠিক আছে, প্রশ্নের মধ্যে একটা মডাল আছে ক্যান নট, একটা বি হওয়ার কথা, এখানে তো ক্যান নটের পরে বি আছে, ঠিক আছে, আবার একটা বি বি দিয়েছে, তার জন্য এটা বাদ চলে গেল। কোনটা উত্তর হলো? অপশন এটা। ক্লিয়ার হয়েছে? চলো এরপর আমরা 4 নম্বর টাইপটা দেখব। 4 নম্বর টাইপটা দেখব। 4 নম্বর টাইপটা কি? প্রশ্নের মধ্যে দেখো খুব সোজা, হ্যাভ কথা অথবা হ্যাজ কথা, হ্যাভ কথা হ্যাজ কথা যদি প্রশ্নে থেকে থাকে তাহলে কি উত্তর হতে পারে জানো তো? হ্যাভ বিন হতে পারে অথবা কি হতে পারে? হ্যাজ বিন হতে পারে। স্যার কোনটা বোঝাবো? একটি বোঝালে হ্যাজ বিন হবে, একের বেশি বোঝালে হ্যাভ বিন হবে। স্যার হ্যাজ থাকলে হ্যাভ হতে পারে, হতে পারে। প্রশ্নের মধ্যে হ্যাভ থাকলে হ্যাভ বিন হতে পারে, হ্যাজ বিন হতে পারে, হ্যাজ থাকলে হ্যাভ বিন হতে পারে, হ্যাজ বিন হতে পারে। এবারে বুঝবো কি করে? স্যার একটি বোঝালে হ্যাজ হবে, একের বেশি বোঝালে হ্যাভ হবে। কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের জিনিসটাকে সলভ করার চেষ্টা করছি। কিন্তু প্রশ্নের মধ্যে যদি হ্যাড থেকে থাকে তাহলে চোখ মুজে কি করবে জানো তো? হ্যাড বিনই করে দেবে। বাবার একটাই ছেলে, যতই শয়তান হোক তাকে নিয়েই চলতে হবে, কিছু করার নাই। দুটো হলে অপশন থাকে, তোকে ত্যায্য পুত্র করে দিলাম, আরেকজন আমাকে ডাকবো, কিন্তু একটা হলে কি সে যেরকমই হোক তাকে কোয়ালিটিটাকে মেনটেন করে আপনার চলতে হবে। ঠিক আছে, তাহলে হ্যাড থাকলে চোখ মুজে কি যে অপশনে হ্যাড বিন আছে সেটাকে করে দাও, তোমার উত্তর হয়ে যাবে। আর হ্যাভ হ্যাজ এর যে কোনো একটা থাকলে হ্যাভ বিন হতে পারে, হ্যাজ বিন, একটি বোঝালে হ্যাজ বিন হবে, একের বেশি বোঝালে হ্যাভ বিন হবে। আমার কথাগুলো কিন্তু মন দিয়ে তোমরা লিখে নেবে, তাহলে আর সমস্যা হবে না। প্রশ্নের মধ্যে কি আছে? হ্যাড আছে, কিচ্ছু মানে বুঝবো না, কি টেন্স কি ফর্ম চুলোই জাগবো। ঠিক আছে, হ্যাড আছে, কি উত্তর হবে? হ্যাড বিন অথবা হ্যাড বিন হবে। কোন অপশন? এখানে থেকে হ্যাভ বিন দিয়েছে, জীবনে হবে না। এখানে হ্যাড বিন দিয়েছে, হওয়ার চান্স আছে। এখানে হ্যাজ বিন দিয়েছে, হবে না। এখানে শুধু হ্যাড দিয়েছে, বিন টিন নাই, তাহলে কোনটা উত্তর হলো? অপশন বিটা উত্তর হলো। কতক্ষণ লাগছে দেখে উত্তর, এই কনসেপ্ট গুলো শিখতে হবে। এরর কারেকশন করতে গেলে ছেলেটা থরথর করে কাঁপে, স্যার পুরো গ্রামারটা দরকার নেই ভাই, টোটাল 200-250 কোয়েশ্চেন করবো, টোটাল 60টার মতো কনসেপ্ট আছে টাইপ, এই 60টা টাইপের 200-250 কোয়েশ্চেন করবো। ডাব্লিউপি দাও, পিএস যে কোনো এক্সামের দাও, তোমার ওর মধ্যে কোয়েশ্চেন কমন আসবে। এমটিএস যা পরীক্ষা দেবে। ঠিক আছে, কোনো চাপ নেওয়ার কিছু নাই, শুধুমাত্র পড়ে যাও, অ্যান্সার হয়ে যাবে। প্রশ্নের মধ্যে কি দিয়েছে স্যার? হ্যাভ দিয়েছে। হ্যাভ দিলে কি হতে পারে? হ্যাভ বিনও হতে পারে, হ্যাজ বিনও হতে পারে। এবারে স্যার কোনটাকে করব? আমি তো খুঁজে পাচ্ছি না। দেখি হ্যাভ বিন হ্যাজ বিন কোথায় কোথায় আছে, দেখি এটাতে আছে, হওয়ার চান্স আছে, এটাতে আছে, হওয়ার চান্স আছে। এটাতে হ্যাড দিচ্ছে, এটাও হবে না, এটাতে হ্যাড দিচ্ছে, এটাও হবে না। কারণ হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয় না, হ্যাড থাকলে হ্যাভ হ্যাজ হয় না। বোঝা গেছে তো? এবারে স্যার কোনটা করব? এ পিকচার, কটা পিকচার? একটা, একটার ক্ষেত্রে হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাজ হবে। তাহলে কোনটা উত্তর করব? অপশন এ বিটা, মানে বি 2 নম্বর, সব এ হয়ে গেছে, মানে 2 নম্বরে যেটা আছে সেটা উত্তর হবে, এটা হবে না। কারণ একটার ক্ষেত্রে কি হবে? হ্যাজ হবে, হ্যাভ হবে না। ক্লিয়ার হয়েছে? চল নেক্সট। প্রশ্নের মধ্যে কি আছে স্যার? হ্যাজ আছে। হ্যাজ থাকলে কি বললাম? হ্যাভ বিনই হতে পারে, হ্যাজ বিনই হতে পারে। কাকে বোঝাবো স্যার? হ্যাজ বিন হ্যাভ বিন কোথায় কোথায় আছে দেখি। এখানে একটা মদাই বসা আছে, এটা হ্যাড বিন দিচ্ছে, হবে না। এখানে হ্যাজ দিচ্ছে, বিন টিন না, এটাও হবে না। এখানে হ্যাভ বিন দিচ্ছে, এটাও হওয়ার চান্স আছে। এবারে কাকে নেবো? এখানে দেখো বলছে এ বিউটিফুল পিকচার, এ বিউটিফুল পিকচার, একটা পিকচার বোঝাচ্ছে। তাহলে এ বিউটিফুল পিকচার মানে একটা, একটার ক্ষেত্রে হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাজ হবে। তাহলে কোনটা উত্তর হবে? অপশন এটা হবে। তাহলে আমার উত্তরটা হয়ে গেল। তাহলে কতক্ষণ লাগছে দেখে উত্তর হবে ভাই। ঠিক আছে, চলো নেক্সট 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, মানে 4 নম্বর কোয়েশ্চেনটা। প্রশ্নের মধ্যে কি আছে? হ্যাভ আছে। হ্যাভ আছে, আমি এটা দুটো কনসেপ্ট শেখাবো। 5 নম্বর কোয়েশ্চেনটা আছে, শুধুমাত্র কনসেপ্ট গুলো শিখবো, আর কিচ্ছু দরকার নাই। প্রশ্নের মধ্যে হ্যাভ কথা আছে, হ্যাভ কথা থাকা মানে কি হবে? হ্যাভ বিন হতে পারে, হ্যাজ বিন হতে পারে। দেখবো হ্যাভ বিন হ্যাজ বিন কোথায় আছে। এই অপশনের মধ্যে হ্যাভ আছে, বিন টিন নেই, হবে না, বাদ চলে গেল। এই অপশনের মধ্যে হ্যাভ আছে, বিন টিন নেই, বাদ চলে গেল। এই অপশনের মধ্যে হ্যাভ বিন আছে, হওয়ার চান্স আছে। এই অপশনের মধ্যে হ্যাজ বিন আছে, এটাও হওয়ার চান্স আছে। মনে রাখবে, তুমি মাঠেতে কাজ করতে গেছো, ঠিক আছে তো, তুমি ছোট বড় বাচ্চা, ঠিক আছে, বাবাও গেছে কোনো একটা কাজ, বাবা একটা বড় রকম কাজ যদি থাকে, বাবা তোমাকে না, মানে নিজে না করে তোমাকে কখনোই করতে দেবে না। কারণ কি? বলবে তুই চুপ করে বস, আমি কাজটা করে নিচ্ছি। তাহলে মনে রাখবে ভাই, প্রশ্নের মধ্যে যদি মোডাল, কি কথা, মোডালের পরে যদি হ্যাভ কথা থাকে তাহলে আমার অত মনে রাখার দরকার নাই স্যার হ্যাভ হবে না হ্যাজ হবে না কি হবে, চুলোই জাগবো। কি সবসময় করবো? মোডাল হ্যাভ বিন হয়ে যাবে। কি হয়ে যাবে? মোডাল হ্যাভ বিন হয়ে যাবে। জিনিসটা আমি বোঝাচ্ছি। এখানে দেখো প্রশ্নের মধ্যে উইল আছে না, উইলটা হচ্ছে মোডাল, ঠিক আছে তো। তাহলে উইল হ্যাভ আছে, উত্তর কি হবে? উইল হ্যাভ বিন। কোন অপশনে উইল হ্যাভ বিন আছে?
এখানে দেখো উইল হ্যাভ বিন আছে, তাহলে উত্তর হয়ে গেল সিটা। আমার ডিটা হলো না, কারণ প্রশ্নের মধ্যে উইলটা ছিল, এখানে দেয়নি। তাহলে কনসেপ্টটা কি বললাম স্যার, উই হ্যাভ আছে মানে হ্যাভ বিন হ্যাজ বিন, দেখলাম হ্যাভ বিন হ্যাজ বিন দুটো জায়গায় আছে, কিন্তু প্রশ্নের মধ্যে উইল ছিল, উইলটা যে জায়গায় বসে আছে সেটা উত্তর হবে। তাহলে কোন জায়গায় বসে আছে, অপশন সি তে বসে আছে, তাহলে সিটা উত্তর হয়ে গেল। আমার ডিটা হলো না, কারণ ওইখানে হ্যাজ বিন দিয়েছে, হওয়ার চান্স আছে, কিন্তু ওখানে উইলটা দিয়েছে কি, দেয়নি, তার জন্য আমি এটা করলাম না। তাহলে কোনটা উত্তর হলো, অপশন সিটা উত্তর হলো। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এরপরে আমরা 5 নম্বর টাইপটা করবো। কতক্ষণ টাইম লাগছে দেখে উত্তর হচ্ছে, দেখছো তো, কোনো গ্রামারের কোনো কিছু দরকার নেই, শুধুমাত্র কিওয়ার্ড গুলো মনে রাখো তাহলেই হবে। 5 নম্বর টাইপটা, 5 নম্বর টাইপটা কনসেপ্ট কি, প্রশ্নের মধ্যে যদি হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, তাহলে উত্তর কি হতে পারে, হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি। কি বললাম স্যার, প্রশ্নের মধ্যে যদি হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, উত্তর কি হতে পারে, হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি। একটা ইন্টারেস্টিং জিনিস আছে, হ্যাভের পরে হ্যাজের পরে বি কথা তখনই বসতে পারে যদি তারপরে টু কথা থাকে। হ্যাভ টু থাকলে বি কথা আছে, নাহলে জীবন আছে না, এটা এরর কারেকশনে শেখাবো। তাহলে কনসেপ্টে কি বললাম স্যার, হ্যাভ টু অথবা হ্যাজ টু যদি আগে থেকে কি দেখলাম, হ্যাভ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন হচ্ছিল, হ্যাড থাকলে হ্যাড বিন হচ্ছিল। এখানে হ্যাভের পরে টু কথা যদি দেয়, একটা বি কথা আসবে। হ্যাভ টু থাকলে হ্যাভ টু বি হবে, হ্যাজ টু থাকলে হ্যাজ টু বি হবে, ঠিক আছে তো। আর যদি স্যার হ্যাড টু হয়, বললাম তো বাবার একটাই ছেলে, যেরকমই হোক তাকে নিয়ে চলতে হবে, তাই তো। তাহলে কি হবে, হ্যাড টু বি হবে, আর কিছু দেখার দরকার নাই। একটি বোঝালে হ্যাজ বিন, হ্যাড টু বি, একের বেশি বোঝালে কি হবে, হ্যাভ টু বি। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। প্রশ্নের মধ্যে কি আছে স্যার, হ্যাভ টু আছে, তাহলে কি উত্তর হতে পারে, হ্যাভ টু বি হতে পারে, হ্যাজ টু বি হতে পারে। হ্যাভ টু বি কোথায় আছে, অপশন এ তে নেই কো, হ্যাড টু দিয়ে দিচ্ছে। এখানে হ্যাজ টু বি আছে, হওয়ার চান্স আছে। এখানে হ্যাজ টু দিয়েছে, বি কথা নেই কো, বাদ চলে গেল। এখানে হ্যাজ বিন দিচ্ছে, এটা হবে না। তাহলে কোনটা উত্তর হলো, এটা। স্যার হ্যাভ থাকলে নিতাম কি নিতাম, ইট মানে কটা, একটা, একটার ক্ষেত্রে কি হয়, হ্যাজই হয়। তাহলে কোনটা হলো উত্তর, আমরা অপশন বিটা, ঠিক আছে। চলো নেক্সট। তারপরে দেখো প্রশ্নের মধ্যে কি দিয়েছে, হ্যাড টু দিয়েছে। হ্যাড টু দিলে কি হবে, হ্যাড টু বি হবে। কি হবে, হ্যাড টু বি হবে। হ্যাড টু বি কোথায় আছে, অপশন এ তেই দেখো হ্যাড টু বি আছে, এটাই উত্তর হয়ে গেল। হ্যাজ টু বি হবে না, এখানে হ্যাভ টু বি হবে না, এখানে হ্যাড আছে, বিন হবে না। তাহলে কোনটা, কতক্ষণ লাগছে ভাই দেখেও, সব কিন্তু প্রিভিয়াস এর কোয়েশ্চেন, ঠিক আছে। 16টা টাইপ কমপ্লিট করার পর তুমি যদি মনে করো যে স্যার আমি একটা প্র্যাকটিস সেট করলাম, আমি কোয়েশ্চেন পেলাম না, আমাকে একটা পার্টিকুলার ফোন করবে, ঠিক আছে তো। আজ পর্যন্ত কোনো ছেলে বললো না স্যার এই 16টা টাইপ করার পর আমি স্যার ভয়েস পাচ্ছি না, দেখা মাত্র উত্তর হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু মনোযোগ দিয়ে টাইপগুলো করবে, ঠিক আছে। খুব সোজা, এত জটিল কিছু না, কোনো টেন্স জানতে হচ্ছে না, কি ফর্মে আছে কিছু জানা দরকার, শুধু কিওয়ার্ড দেখবো, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। 6 নম্বর টাইপটা এবার হানি দিয়ে আমরা কোয়েশ্চেন গুলো ক্লাস 10-এ পড়েছিলাম, ঠিক আছে তো। হানি দিয়ে স্যার কি ফর্ম বসাবো, কোনটা সাবজেক্ট করবো অবজেক্ট করবো, মাথা ঠুকে মরে যেতাম, ঠিক আছে। এখন সেটা ঠোকার দরকার নেই, সেই মাথাটা তোমার এখন বেঁচে যাবে। কি কিরকম, প্রশ্নের মধ্যে মনে রাখবে, এম কথা, ইজ কথা, আর কথা, ওয়াজ কথা, ওয়ার কথা, হ্যাজ কথা, হ্যাভ কথা, হ্যাড কথা, ডু কথা। আমি যেগুলো লিখছি একটু লিখে নেবে, ডাজ কথা, ডিড কথা, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। এগুলো কি বলা হয়, অক্সিলারি। আমি লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বারবার আমি যখন কোনো দুটো তিনটে চ্যাপ্টার হয়ে যাবে অক্সিলারি ভার্ব বলে তোমরা যাতে বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা মোডাল ভার্ব তোমাদের শিখিয়েছি, মোডাল ভার্বটা কি বলেছি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। প্রশ্নের মধ্যে এই কথাগুলো কেউ থাকবে না, ভয়েস চেঞ্জ করতে দিবে, এই অক্সিলারি ভার্ব থাকবে না, মডাল ভার্ব থাকবে না, কি থাকবে স্যার, একটা শব্দ থাকবে, তার সঙ্গে এস কথা অথবা ইএস কথা যুক্ত থাকবে। কি থাকবে স্যার, এস কথা অথবা ইএস কথা যুক্ত থাকবে। তাহলে কি করব, উত্তর করব আমরা ইজ অথবা আর। যে অপশনের মধ্যে ইজ আর আছে সেটাই উত্তর হবে, বাকিগুলোকে ভোগে পাঠিয়ে দাও, তোমার জানার দরকার নাই। প্রশ্নের মধ্যে দেখো কম্পোজেস আছে কি নাই স্যার, অ্যামিজার, ওয়াজার, ক্যানকুট আছে কি নেই কো, শুধুমাত্র একটা এস যুক্ত আছে। তাহলে কি উত্তর হবে, এস বা ইএস। তাহলে ইজ অথবা আর। ইজ আর কোথায় আছে স্যার, এখানে নেই কো, বাদ চলে গেল। এখানে আছে, হওয়ার চান্স আছে, এখানে আছে, হওয়ার চান্স আছে, এখানে নেই কো, বাদ চলে গেল। এ পোয়েম মানে কটা পোয়েম, একটা পোয়েম। ইজ হবে না আর হবে, ইজ হবে, উত্তর আমার হয়ে গেল। কতক্ষণ লাগছে দেখে উত্তর করো, কনসেপ্ট শিখো শুধু, ঠিক আছে। অতিরিক্ত গ্রামার পরে কিছু হবে না। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, টিচেস দিয়েছে,
টিচেস, তাহলে কি উত্তর হবে? ইজ অথবা আর। ইজ আর কোথায় আছে স্যার? নেই কো, হলো না। এখানে আছে, হওয়ার চান্স আছে, এখানে নেই কো, এখানে আছে হওয়ার চান্স। ইংলিশ কটা সাবজেক্ট? একটা সাবজেক্ট। ইজ হবে না আর হবে? ইজ হবে। তাহলে কোনটা উত্তর হলো? অপশন বিটা, ডিটা হবে না। ঠিক আছে, তারপরে দেখো লাভস আছে, লাভস। ঠিক আছে, তো এখানে একটা কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি। একটা ভালো একটা কনসেপ্ট আছে, লাভ কথা আছে না? ঠিক আছে তো, আচ্ছা দাও মিনিট। এই যে দেখো, এই যে মিনিট, এই যে কথাটা আছে লাভস কথা, ঠিক আছে তো, এরপরে লাভস থাকুক, লাভ থাকুক, যাই থাকুক, এরপরে সর্বদা কি কথা বসে? অ্যাড কথা বসে। ঠিক আছে তো, এরপরে সর্বদা অ্যাড কথা, প্রশ্নে থাকুক উত্তরে থাকুক সবসময় বসবে, কারণ ও একা থাকতে পারে না, অ্যাডকে না নিয়েও বসতে পারবে না। ঠিক আছে, কারণ কিছু কিছু জন আছে না, পার্টনার ছাড়া থাকতে পারে না, যে একটা জিগরি দোস্ত আছে তাকে না নিয়ে কোনো বাইরে যেতে পারে না, সেরকম টাইপের লাভস অথবা লাভ যাই থাকুক না কেন, সে সবসময় অ্যাডকে ছাড়া বসতে পারে না। ঠিক আছে, তাহলে প্রশ্নের মধ্যে দেখা লাভস কথা আছে, তাহলে কি হবে? ইজ অথবা আর হবে। এখানে দেখো ইজ নাইকো, এখানে আর আছে, হওয়ার চান্স আছে, এখানে ইজ আছে, হওয়ার চান্স আছে, এখানে নাইকো। এবার দা ম্যান মানে কটা ম্যান? একটা ম্যান। ইজ হবে না আর হবে? ইজ হবে। তাহলে কোনটা উত্তর হয়ে গেল? অপশন সিটা হয়ে গেল, এটা বাদ চলে গেল। এবার কোয়েশ্চেনটা কোথায় সমস্যা করে দেয় জানো তো? দুটো জায়গায় ইজ দিয়ে দেবে। ঠিক আছে তো, যে লাভস এর পরে একটা জায়গায় অ্যাড দিবে আর একটা জায়গায় অ্যাড দিবে না। তাহলে কি করবে? যেটার জায়গায় অ্যাড আছে সেটা উত্তর হবে, যেটা নেই সেটা হবে না। ঠিক আছে, কারণ লাভস কথা থাকবে, তুমি মনে করবে স্যার ইজ বলেছিলেন কনসেপ্টটা লাভ, কারণ লাভটার পরে অ্যাড কথাটা বসে। এগুলো ফিক্সড প্রিপারেশনে ইন্টারেস্টিং ভাবে শেখানো হবে। ঠিক আছে, কোনো গ্রামার রুল দরকার নাই, কিচ্ছু দরকার নাই। এরর কারেকশন, পিকিউআরএস, প্রত্যেকটা পার্টকে একদম কিভাবে আয়ত্ত করতে হয়, সমস্ত কিছু সিনোনিম, অ্যান্টোনিম, কি করে ট্রিক্সের মাধ্যমে আয়ত্ত করতে হয়, সমস্ত কিছু শেখানো হবে। ঠিক আছে, আশা করি এই যে 6টা টাইপ করালাম, কোনো জায়গায় কারোর ডাউট নেই। যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে, আর প্রত্যেককে কেমন ক্লাসটা হয়েছে কমেন্টে জানাবে। ঠিক আছে, যে স্যার ভালো লেগেছে, আরো ইমপ্রুভ করতে হবে, কি করতে হবে আমাকে জানাবে, আমি তারপরে সেরকম ব্যবস্থা করবো। ঠিক আছে, সেটআপটা একটু সমস্যা আছে লাইটিং এর, তার জন্য হয়তো সমস্যা একটু হতে পারে, এটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে এখানেই শেষ করলাম। আর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে, তোমাদের জানানোর উপর ডিপেন্ড করে আমি কিন্তু নেক্সট ভিডিওটা প্রোভাইড করবো। চলো এখানেই শেষ করলাম, ভালো থাকবে।